বন্ধুরা, এইমাত্র সবথেকে পাওয়া বড় খবর, তীব্র গরমের কারণে অন্যান্য রাজ্যের স্কুল ছুটি বাড়িয়ে দিয়েছে এবং পশ্চিমবঙ্গেও কি ছুটি বাড়বে? চলুন এই বিষয়ে বিস্তারিত আমরা এই ভিডিওর মাধ্যমে জানি। প্রচণ্ড গরমের কারণে যখন দেশের একাধিক রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটি বাড়িয়ে দিয়েছে, তখন পশ্চিমবঙ্গের পরিস্থিতিটা একটু ভিন্ন। ছুটি বাড়ানো নিয়ে নানা জল্পনা কল্পনা অবসর ঘটিয়ে জুনের শুরুতেই রাজ্যের স্কুলগুলি খুলে দেওয়া হয়েছে। এদিকে যখন ছাত্রছাত্রীরা দীর্ঘ ছুটির আমেজে, তখন বাংলার পড়ুয়ারা ক্লাসরুমে ফিরছে। কিন্তু কেন এই সিদ্ধান্ত? চলুন গভীরে গিয়ে পুরো বিষয়টা বোঝা যাক। অন্যান্য রাজ্যের পরিস্থিতিটা ঠিক কেমন? এই বছর গরমের তীব্রতা এত বেশি, তা অতীতের অনেক রেকর্ড ভেঙে দিয়েছে। ফলশ্রুতিতে ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে একাধিক রাজ্যের সরকার গরমের ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। অন্যান্য রাজ্যে কোথায় কেমন ছুটি বাড়িয়েছে চলুন দেখে নেওয়া যাক। দিল্লির রাজধানীতে স্কুলগুলি 11 মে থেকে 30 জুন পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাঞ্জাব ও হরিয়ানা, এই দুই রাজ্যে জুন মাস জুড়েই অর্থাৎ 30 জুন পর্যন্ত ছুটি ঘোষণা করা রয়েছে। উত্তরপ্রদেশ ও বিহার, উত্তরপ্রদেশ 15 জুন এবং বিহার 21 জুন পর্যন্ত স্কুল বন্ধ থাকছে। রাজস্থানের 17 মে থেকে 30 জুন পর্যন্ত দীর্ঘ ছুটি দেওয়া হয়েছে। ছত্তিশগড় ও মধ্যপ্রদেশে, ছত্তিশগড়ে 25 জুন এবং মধ্যপ্রদেশে 15 জুন পর্যন্ত ছুটি বাড়ানো হয়েছে। এই তালিকায় স্পষ্ট যে উত্তর থেকে মধ্য ভারত পর্যন্ত বেশিরভাগ রাজ্যে পড়ুয়াদের স্বস্তি দিতে ছুটির সময়সীমা বাড়িয়ে দিয়েছে। পশ্চিমবঙ্গে বিপরীত ছবি। অন্যান্য রাজ্যের এই চিত্রের পাশে পশ্চিমবঙ্গে এক ভিন্ন পথে হেঁটেছে। তীব্র গরমের কারণে রাজ্যে 30 এপ্রিল থেকে গরমের ছুটি শুরু হয়ে গিয়েছিল, যা নির্ধারিত সময় থেকে এগিয়ে আনা হয়েছে। ছুটি বাড়ানো হবে কিনা তা নিয়ে অভিভাবক এবং ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক জল্পনা ছিল। সোশ্যাল মিডিয়াতেও নানা বিভ্রান্তকারী খবর ছড়িয়ে পড়ে, কিন্তু শেষ পর্যন্ত রাজ্য সরকার ছুটি না বাড়ানোর সিদ্ধান্ত নেয় এবং 2 জুন থেকে যথারীতি স্কুল চালু হয়। বিকাশ ভবনের সূত্রে জানা গিয়েছে, এই সিদ্ধান্তের পিছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। 1 নম্বর, সিলেবাস শেষ করার তাগিদ। বিগত কয়েক বছর ধরে করোনা এবং গরমের কারণে ছুটির সংখ্যা বেড়েছে, যার ফলে সিলেবাস শেষ করতে প্রচণ্ড সমস্যা হয়েছিল। এবছর সেই ক্ষতি পুষিয়ে নিতে চাইছে শিক্ষা দপ্তর। 2 নম্বর কারণ, নতুন সেমিস্টার সিস্টেম। উচ্চ মাধ্যমিক স্তরে নতুন সেমিস্টার ব্যবস্থা চালু হয়। সময় মতো সিলেবাসে শেষ করা এক বিরাট বড় চ্যালেঞ্জ। ছুটি বাড়লে এই প্রক্রিয়ায় আরও পিছিয়ে যেতে পারে। নম্বর কারণ, শিক্ষকের ঘাটতি। রাজ্যের অনেক স্কুলে শিক্ষকের অভাব রয়েছে। এই পরিস্থিতিতে কর্মদিবস কমানো হলে পড়াশোনার মান ধরে রাখা কঠিন হয়ে যেতে পারে। এই কারণ মাথায় রেখে পড়ুয়াদের ভবিষ্যতের কথা চিন্তা করে স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিভাবকদের জন্য কিছু পরামর্শ দেওয়া হচ্ছে যে স্কুল খুলে যাওয়ায় অনেক অভিভাবকের হয়তো সন্তানদের স্বাস্থ্য নিয়ে চিন্তা, তবে কিছু সাবধানতা অবলম্বন করে এই সমস্যা এড়িয়ে যাওয়া সম্ভব। 1 নম্বর, পর্যাপ্ত জল। বাচ্চাকে স্কুলে পাঠানোর আগে এবং স্কুল থেকে ফেরার পথে পর্যাপ্ত পানীয় জল ও ফলের রস খেতে দিন। স্কুলে ওয়াটার বোতল অবশ্যই দিন। টিফিনে হালকা খাবার এবং সহজ পাঁচ খাবার দিন। ভাজাপুরি বা ভারী খাবার এড়িয়ে চলুন। 3 নম্বর কারণ, সঠিক পোশাক। হ্যাঁ, সঠিক পোশাক। গরমের জন্য আরামদায়ক এবং হালকা রঙের সুতি পোশাক পরান। 5 নম্বর, গরমে শরীর খারাপ লাগলে বা কোনো রকম অস্বস্তিকর হলে সঙ্গে সঙ্গে স্কুল কর্তৃপক্ষকে জানাতে এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিতে সন্তানকে শিক্ষা দিন। শেষে এই কথা বলা যায় যে প্রতিটি রাজ্যের পরিস্থিতি এবং অগ্রাধিকার ভিন্ন। অন্যান্য রাজ্যগুলি যখন ছাত্রছাত্রীদের সময়সীমা স্বস্তি দিতে ছুটি বাড়িয়েছে, পশ্চিমবঙ্গে তখন পড়াশুনোর ধারাবাহিকতা এবং সিলেবাসের সময় মতো শেষ করার উপায় বেশি জোর দিয়েছে। এই সিদ্ধান্ত ভালো নাকি মন্দ নিয়ে তা বিতর্কে থাকতেই পারে, কিন্তু পড়ুয়াদের শিক্ষা জীবনের কথা মাথায় রেখে যে এই পদক্ষেপ নিয়েছে তা অনস্বীকার্য। এই বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য তা কমেন্ট বক্সে কমেন্ট করে ফেলুন ঝটপট। ধন্যবাদ সবাইকে।